সকাল সকাল আয়োজন করে নিচ্ছি আজকের রান্না কি করব সেইটার। তো রান্না করার সরঞ্জাম যখন কাটতেই বসেছি তখন তোমাদের সাথে গল্পটা এখান থেকেই শুরু করে দিই। নমস্কার বন্ধুরা, আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, দূরের আর কাছের যত বন্ধু আছো সকলকে জানাই আমার এই পিয়ালি 3 চ্যানেলে অনেক অনেক স্বাগত। নিশ্চয়ই তোমরা সকাল সকাল সবাই উঠে পড়েছো, লেগে পড়েছো যে যার নিজেদের কাজে। কীরকম দিন না, সবাই দেখো একটা করে দিন আসছে আর সবাই যে যার কাজে শুরু থেকে লেগে যাচ্ছে। আবার এই দিনটা সারা দিন কেটে যাচ্ছে, রাত হচ্ছে, চোখ বুজে সবাই ঘুমিয়েও পড়ছে। পরের দিন আবার জেকে সেই রোজের নিয়ম যেন চলতেই থাকছে। কিন্তু চিন্তা করে দেখো তো, সেই যে মেয়েটা যার এত বড় ক্ষতি হয়ে গেল, তার বাড়ির লোকের কি অবস্থা, তার মা বাবার কি অবস্থা। সত্যি বলছি বন্ধুরা, জানো তো আমার না কি ভয় ধরে গেছে এখন। আমার মেয়েটাও অত দূরে বসে আছে, তো আমার মতো তোমাদের ঘরে নিশ্চয়ই অনেকেরই মেয়ে সন্তান আছে। আমরা নিজেরাও কি সত্যি সুরক্ষিত? এই পশ্চিমবঙ্গে আমরা বেরোতে গেলে আমাদের কতবার ভাবতে হবে আর কত যেন ভয় লাগছে। এখন বাইরে বেরোলেই না খালি মনে হচ্ছে কি জানি বাবা কার পাশে বসবো। অটোতে উঠলে পরে মনে হচ্ছে না, নিজের মধ্যে একটা কেরম গুটিয়ে থাকছি, কোনোটাই যেন ভালো লাগছে না। আর এত বড় একটা নোংরা ঘটনা ঘটে গেল আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যে। কতটাই না কষ্ট পেয়েছিল মেয়েটা। কিন্তু কি বলো তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি যে বিষয়ে আলোচনা করতে এসেছি সেটা নিশ্চয়ই থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো কিছুটা। দেখো বন্ধুরা, আজকে এইখানে আমাদের পশ্চিমবঙ্গে ঘটেছে এই ঘটনা। আরও কত বছর আগে দিল্লিতেও ঘটেছিল এরকম সেম ঘটনা। এবং এটাও ঠিক যে এই জিনিসটা কি দমে যাবে, থেমে কি সত্যিই যাবে? তোমাদের কি সেটাই মনে হয়? কি জানি, আবার হয়তো অনেক বছর পরে আবার একটা কোনো ঘটনা ঘটবে ঠিক এই রকম। আমরা কি এটাকে বন্ধ করতে পারবো আমাদের এই সমাজ থেকে? আমরা তখনই যদি নিজেরা সচেতন না হই, আমরা যে যার নিজের ঘর থেকে যদি আমরা সচেতন হয়ে না উঠি, তাহলে কিন্তু কোনো দিন এই ঘটনার আমরা বন্ধ করতে পারবো না। এই রকমই কিন্তু ঘটতে থাকবে প্রত্যেক বছর বছর। কত এরকম ঘটনা ঘটে, কিছু কিছু আমরা জানতে পারি আর কিছু কিছু আমাদের অজানাই থেকে যায়। আমরা মহিলারা সত্যি কিন্তু সুরক্ষিত নই। আমাদের ছোট থেকে শেখানো হয় ভালোভাবে জামা কাপড় পরবি, ঠিক করে শাড়ি পরবি, এই রকমভাবে বসবি না, ওই রকমভাবে চলবি না, এত হাহাহি কিসের, বেশি উঁচু গলায় কথা বলবি না। কত রকমভাবে আমরা যেন শিখে এসেছি এইসব কথা ছোটোর থেকেই। শুধু আমরা কেন, এখনো পর্যন্ত প্রত্যেকটা ঘরে ঘরে মা বোনেরা কিন্তু তাদের মেয়েদের শেখায় যে না, দরকার নেই তো বেশি এরকমভাবে রাস্তায় অত রাত করে বাড়ি ফেরার কোনো দরকার নেই। কিন্তু একটা জিনিস বলো তো, এখনকার দিনকালে মেয়েরা ছেলেরা কি সত্যি আলাদা? মেয়েরাও কি পিছিয়ে আছে? তারাও তো এগিয়ে গেছে অনেকটাই। কেন তাহলে তাদেরকে এইভাবে দমিয়ে দিতে হবে? আর কেনই বা সবসময় মেয়েদেরকেই শিখতে হবে এটা করবি না, ওটা করবি না, সেটা করবি না? কেন আমরা কি আমাদের ছেলেদেরকে কিছু শিক্ষা দিতে পারি না? প্রত্যেকেই যদি আমরা মায়েরা যাদের যাদের ছেলে রয়েছে বাড়িতে, তারা যদি আমাদের নিজেদের ছেলেকে সুশিক্ষা দিতে পারি যে সেরমভাবে নিজে তৈরি হও যাতে তুমি ভবিষ্যতে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারো আর নিজের ঘরকেও সুরক্ষিত করে রাখতে পারো, কোনো দিন সেই রকম বাজে পথে যেও না। এই জিনিসটা যদি আমরা প্রত্যেক মায়েরা নিজেদের সন্তানদের, ছেলে সন্তানদের বাড়ি থেকে এই শিক্ষাটা দিতে পারি না, তাহলে আমার মনে হয় এই সমাজে এই রকম ঘটনা আর কোনো দিন ঘটবে না। কিন্তু আমরা কতটাই বা পারি সেই রকম ভালো শিক্ষা দিতে?
আমরা যদি সবাই মিলে চেষ্টা করি তাহলে নিশ্চয়ই একটা ভালো শিক্ষা আমাদের ছেলে সন্তানদের আমরা নিজেরাই তৈরি করে নিতে পারি, তাই নয় কি? আমি কিন্তু আমার ছেলেকে সেইভাবেই শিক্ষা দিয়েছি, সেইভাবেই তৈরি করেছি। যতটুকু হয় ততটুকুই আমি তাকে বুঝিয়েছি যে বাবা, দেখছো তো দেশের কি অবস্থা, তোমার হাতে তোমার নিজের সম্মান, তোমার বাড়ির সম্মান সব কিছুই কিন্তু তোমার হাতে নির্ভর করছে। তাই এমন কোনো কাজ করো না যাতে আমাদের মাথা হেঁট হওয়ার আগে তোমার মাথাটা হেঁট হয়ে যায়। মানসিক দিক দিয়ে তাকে যেরকম তৈরি করেছি, তেমনি শারীরিক দিক দিয়েও তাকে আমি বলিষ্ঠ করার চেষ্টা করেছি। আমি তাকে ভর্তি করেছি জিমে, যে না, তুমি জিমে যাও, কখন কোন পরিস্থিতিতে রাস্তাঘাটে মা বোনেদের কোন দরকার পড়ে যেতে পারে তুমি রুখে দাঁড়াবে। আমি চাই যে আমার ছেলে যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, মাথা উঁচু করে যেতে পারে। আমরা প্রত্যেক মা বাবাই সেটাই চাই, যে আমাদের ছেলেরা যেন ভালো হয়ে ওঠে, 5টা লোকের সামনে যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, আর গর্ববোধ করি যেন আমরা বাবা মা। তো দেখো, ওই জন্য আমি জিমে ওকে ভর্তি করেছি। তো জিমের সাথে সাথে তাকে তো ঠিকমতো প্রোটিন, ঠিকমতো খাবার দাবার দিতে হবে। তো সেই জন্য এখানে একটা ব্যানানা শেক আমি ওর জন্য বানিয়ে নিচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখলে যে এর মধ্যে কি আমি দিচ্ছি। কাজু, কিশমিশ, আখরোট, খেজুর, আর দিয়ে দেবো একটু ছাতু, দিয়ে সেটা পাউডার মতো করে তার মধ্যে 2টো ব্যানানা দিয়ে মিল্ক দিয়ে শেক বানিয়ে নেব। তো যেটা বলছিলাম বন্ধুরা, এই দুনিয়াটা না এখন আস্তে আস্তে না কিরকম যেন একটা পাশবিক টাইপ হয়ে যাচ্ছে। মানুষ বাইরে বেরোতে ভয় পাচ্ছে, কারণ আমরা নিজেরা কিন্তু সত্যি নিরাপদে নেই। এতকাল শুনে এসেছি যে রাস্তাঘাটে, কোথাও নির্জনে, কোথাও গলি গুঁজেতে, এই সব জায়গাতে এই কাণ্ডগুলো ঘটে, কিন্তু খোদ হসপিটালের ভেতরে কি করে এরকম কাণ্ডটা ঘটে, সত্যি কথা বলতে এতটাই বেদনাদায়ক। সত্যি আমার নতুন করে তো কিছু তোমাদের বলার নেই, তোমরা প্রত্যেকেই নিশ্চয়ই জানো। আমরা চাই যে আমাদের ঘরের ছেলেরা যেন ঠিক শিক্ষা পাক, ঠিকভাবে যেন তারা এগিয়ে যেতে পারে। নতুন প্রজন্মকে আমরা যদি সেইভাবে সঠিক পথে চালনা করি, তাহলে আমার মনে হয় যে কখনো আর এইরকম দুষ্কর্ম করার মতো কোনো মানসিকতার কেউ তৈরি হবে না। একটা জিনিস কি বলতো বন্ধুরা, এটা একদিক দিয়ে ঠিক কথা যে কখনই কোনো ধর্ষক কিন্তু হঠাৎ করে আকাশ থেকে টপকে পড়ে না। তারাও জন্ম হয়, তারাও জন্ম নেয় তোমার আমার সবাইকারই ঘর থেকেই, এবং পরিস্থিতিতে আর সব কিছুতে তারা তৈরি হয়ে যায় এই রকম নৃশংসটাই। তাই আমরা যদি নিজেরা একটু সচেতন হয়ে নিজেদের ছেলেদের একটুখানি ভালোভাবে তৈরি করতে পারি, ভালো শিক্ষা দিতে পারি, তাহলে মনে হয় ভবিষ্যতে আর এই রকম ধরনের দুর্দিন আমাদের আর দেখতে হবে না। যাই হোক বন্ধুরা, আজকে আমার ভিডিও এই পর্যন্তই রইল। আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা যারা অলরেডি আমায় সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ। দেখা হবে আবার কালকে, চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে তাহলে আসি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, কেমন? টাটা।